নাইম হাসানের গুড লেন্থের বলে ডাউন দ্য ট্র্যাকে এসে তামিমের লফটেড ড্রাইভ। ভিনটেজ তামিমের ব্যাটে যেন ফিরে পাওয়া গেল পুরনো স্মৃতি। কে বলবে এই তামিমই 22 গজ থেকে দূরে আছেন 6 মাসের বেশি। মিরপুরে গেল এক সপ্তাহের নিয়মিত ছবি এটি। ব্যাট প্যাড হাতে ঘড়ির কাঁটা দেখে তামিম আসবেন, করবেন ঘন্টা দুয়েকের অনুশীলন। তবে তামিমের এই অনুশীলনের নিয়মিত দৃশ্য মাঠের বাহিরে তৈরি করেছিল হাজারো প্রশ্ন। তবে কি আবারও গায়ে লাল সবুজ জার্সি চড়াতেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ড্যাশিং ওপেনার, নাকি উইলো হাতে আরেকটি বিপিএল মাতাতে নিজেকে প্রস্তুত রাখছেন তামিম ইকবাল খান? গণমাধ্যমে ছড়িয়ে পড়া সেই কৌতূহলের উত্তর এবার দিয়েছেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার। জাতীয় দল কিংবা বিপিএল নয়, আসন্ন এনসিএল এর টি-20 ফরম্যাট খেলতেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন খান সাহেব। তামিম এনসিএল টি-20টা খেলবে, এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন। তবে এনসিএল খেলতে নিয়ম মেনে তামিমকে দিতে হবে ফিটনেস টেস্ট। টেস্টে পাস মার্ক এলে তবেই পাবেন লিগ খেলার অনুমতি। ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে, এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া, যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে, তারপরে তার একটা টার্গেট থাকে, সেই টার্গেটটা রিচ করতে হবে। কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে, সেটা রিচ না করেও 2 জন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার, তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে। সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে ফিটনেস। এবারের এনসিএলে তামিমের পাশাপাশি দেখা যেতে পারে আরেক সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিমকেও। তবে সাকিবের খেলা না খেলার ব্যাপারে এখনো কিছুই জানেন না টাইগারদের এই নির্বাচক। সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই, আমি কিছুই জানি না, সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্ট করতে পারবো না। আগামী 11 ডিসেম্বর শুরু হতে যাওয়া এনসিএল টি-20 লিগের ফাইনাল হবে 23 ডিসেম্বর। বিপিএল এর আগে খেলোয়াড়দের প্রস্তুতির কথা মাথায় রেখে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রেদওয়ান শাওন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।